আপনি দেশি মুরগি পালন করছেন এবং আপনি দেশি মুরগি পালন করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে অর্গানিক ফার্মিং এর দিকে এগোতে হবে। তার কারণ দেশি মুরগি একটা ডোমেস্টিক বার্ড, যেটাকে নিয়ে বিজনেস করা একটা চ্যালেঞ্জের বিষয়। আর যদি আপনি এই ডোমেস্টিক বার্ডটাকে নিয়ে বিজনেস করতে চান বা আগে এগোতে চান, তাহলে আপনাকে কিন্তু অর্গানিক ফার্মিং এর দিকে আপনাকে আগাতে হবে। আর সেই অর্গানিক ফার্মিং এর দিকে এগোতে গেলে আমাদের বিশেষ করে দুটো গাছের প্রয়োজন পড়বে। অনেকেই আমরা জেনে গেছি যে দুটো গাছটা কি। এক নম্বর গাছ যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে নিম, অর্থাৎ যেটাকে আমরা নিম গাছ বলে থাকি। অনেকে এই নিম গাছের পাতা মুরগিকে খাওয়ায়, বা অনেকে মুরগির জন্য কৃমির ওষুধ খাওয়ায়, বা অনেকে এই নিম পাতাকে ব্যবহার করে। একটা জিনিস এখানে বোঝার উচিত আমাদের, যে যেটা গাছের পাতায় বা গাছের মাধ্যমে হয়ে যেতে পারে, তার জন্য আমি ওষুধের পিছনে চারানাও খরচা করব কেন, বা 1 টাকাও কেন খরচা করব, আবার তাও সেটা অর্গানিক ভাবে হতে পারে, কেমিক্যাল ফ্রি। আমার বয়সী অথবা আমার থেকে যারা বয়সী রয়েছেন, আমরা ছোটবেলায় আমাদের বাড়ির মায়েরা আমাদের জন্য প্রত্যেক সপ্তাহে বা মাসে আমাদেরকে হয়তো কালমেঘ পাতা বা আরো এই রকম ধরনের বিশেষ বিশেষ কিছু পাতা, তিতো এরকম ধরনের পাতা আমাদের খাওয়াতো। তাহলে তখনও আমাদের কৃমি সেরেছিল। আর এখন বর্তমানে বাচ্চাদের কিছু কৃমি হওয়া মানেই তাদেরকে ডাক্তারখানা থেকে কৃমির ওষুধ এনে খাওয়াতে হচ্ছে। তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যেটা আমরা এই গাছের মাধ্যমে করে নিতে পারি, তাহলে আমরা খরচা, সময় বা শরীরটাকে কেন কষ্ট দিতে যাচ্ছি। তো যাই হোক, এই কাজে আমাদের যে সাহায্য করবে সেটা হচ্ছে নিম। কিন্তু নিম গাছের পাতা দিয়ে এই কাজটা আমরা করব না। তার কারণ নিম গাছের পাতার যে শক্ত যে পাতাটা, অর্থাৎ পুরনো যে পাতাটা, সেটা কিন্তু মুরগি খেতে চায় না। মুরগি যেটা খেতে চায় সেটা হচ্ছে কচি পাতাটা। এবার যে তাকে জোর করে যে ধরিয়ে খাওয়ানো হবে, সেটা হয়তো সম্ভব নাও হতে পারে। কিন্তু শুধুমাত্র এইটাতেই পারফেক্ট কাজ হবে না, তার সাথে আরো একটা গাছের প্রয়োজন পড়বে। আর সেই গাছটার নাম হচ্ছে মোরিঙ্গা। এটা হয়তো এর আগের ভিডিওতে আপনারা নাম শুনেছেন, মোরিঙ্গা বা সজনে পাতা বা সজনে গাছ যাকে বলে। মোরিঙ্গা এর ডাঁটা, পাতা, গাছের ছাল, প্রত্যেকটা জিনিস এক একটা ওষুধ, যাকে আমরা মিরাক্কেল ট্রি বলে থাকি এই মোরিঙ্গা বা এই আপনার সজনে পাতাকে। এখন এই দুটো গাছকে কাজে লাগিয়েই আমরা ঠিক করব মুরগির কৃমি। শুধুমাত্র এই দিয়ে নয়, যেটাকে আমরা কৃমিকে কি বলি, ওয়ার্ম, WORM, ওয়ার্ম। বা বাংলার ছেলে বাংলায় লিখি, বেশি ইংরাজি লিখতে গেলে বানান ভুল হতে পারে, কিন্তু বাংলাতেও ভুল হতে পারে, তবুও তাহলে এই হচ্ছে কৃমি। কৃমিটা দেখতে কিরকম হয়, এইরকম। তার মধ্যে কৃমির মধ্যে তো অনেক রকম ভাগ আছে। যাই হোক, অত দূর আমি যাচ্ছি না। আমি শুধু আপনাকে এই গাছ দুটো মাধ্যমে বা এই গাছ দুটো সাহায্যে আমরা কিন্তু মুরগির বা দেশি মুরগির কৃমিটাকে খুব সহজেই নষ্ট করে দিতে পারি। এখানে একটা জিনিস বলার প্রয়োজন আছে, যে যদি আপনি শুধু কেবলমাত্র এই নিম পাতা বা এই নিম গাছের উপরে ভরসা করেন, তাহলে কি হবে, কৃমি যাবে, কিছু থাকবে, আবার ঘন ঘন এই জিনিসগুলোকে খাওয়াতে লাগবে। আবার যদি সজনা পাতা বা এরকম সজনা গাছ দিয়ে যদি আমরা তার ট্রিটমেন্টটা করি, সজনা পাতাতেও কিন্তু এই মুরগির কৃমি চলে যায়। তো সেক্ষেত্রেও হয়তো বেশি ব্যবহার বা ব্যবহারের সমস্যা হতে পারে। যারা বিশেষ কিছু করতে পারবেন না, তারা কেবলমাত্র পাতার উপরেই ভরসা করবেন। আর যারা চাইছেন যে একটু কার্যকরী ভাবে যাতে কৃমিটা বেশ কিছুদিন না উৎপাত করতে পারে, তার জন্য কি করা যাবে, এবার আমি আপনাকে সেটাই বলবো। আমি আপনাকে অনেক আগেই জানিয়েছি যে নিম গাছের পাতা দিয়ে বিশেষ কিছু ফল বা কাজটা হতে আমাদের সময় লাগতে পারে। আমাদের চাই একটু কিছু এক্সট্রা স্পেশাল, যাতে করে আমরা এই কাজটা সহজে করতে পারি। তাহলে আমাদের কি লাগবে, 1 গ্লাস জল, একদম প্লেন 1 গ্লাস জল, এবং সেই জলের মধ্যে ঠিক এই সাইজ, এইখান থেকে এই পর্যন্ত সাইজের একটা লাগবে নিম গাছের ছাল। কি বললাম, নিম গাছের ছাল, নিম গাছের ছাল। এই নিম গাছের ছালটা আমরা একদিন আগে এই 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবো। সাধারণত আমরা এটা মানুষও খাই, তাতে কোনো সমস্যা নেই। তো এই 1 গ্লাস জল আমরা এই নিম ছালটাকে ভিজিয়ে রাখার পর একদিন পরে, এবার আমরা যে ওই যে মোরিঙ্গা বা সজনে পাতা কিছুটা পরিমাণ বলতে যদি আমি পরিমাণ হিসাবে বোঝাই, তাহলে যদি পাতাটা যদি ছড়া হয়, একটা মুঠোর মধ্যে যতটা পাতা আসবে,
ঠিক ততটা পাতাই আমরা হাতে ভালো করে ঘষবো। যদি আমরা ভালো করে না ঘষতে পারি তাহলে আমরা বাটতেও পারি, কোনো অসুবিধা নেই। সেই বাটা বা পেস্ট বা সেই রসটা এর মধ্যে দিয়ে দেবো। কি দেবো? মোরিঙ্গা। আমরা দিয়ে দেবো মোরিঙ্গা জুস। এই মোরিঙ্গা জুসটা এর মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে একটা খুব সুন্দর একটা কৃমি নাশক ঔষধ। কিন্তু এখানেই শেষ নয়। যদি আমরা এইটা যদি মুরগিকে খাওয়াই, মুরগি তেতো স্বাদ ভালো বুঝতে না পারলেও এই জলটা মুরগিকে খাওয়ানো সম্ভব নয়। এবং এই জলটা 2 মাস বয়সের পর থেকে আমরা বলে থাকি যে কৃমির ওষুধ খাওয়ানোর নিয়ম, কিন্তু এই জলটা 2 মাসের আগে থেকেও খাওয়ানো সম্ভব, একদম বাচ্চা থেকেই খাওয়ানো সম্ভব। যেটা আমরা জাস্ট ব্রুডিং পিরিয়ড কমপ্লিট করার পর থেকেই, ধরে নিন আপনি 15 দিন ধরে ব্রুডিং করেছেন, সেই ব্রুডিং পিরিয়ডের পর থেকেই আমরা কিন্তু এই রকম ধরনের একটা কৃমিনাশকের ব্যবস্থা করে দিতে পারি। যদিও বা সেই সময় প্রয়োজন নেই, প্রয়োজন না থাকলেও এর মধ্যে প্রচুর রকমের ভিটামিন আমরা পেয়ে যাব, যেটা কিন্তু মুরগির পক্ষে কোনোভাবেই ক্ষতি করবে না, উপরন্ত তাদের লাভ করবে। তাহলে আমরা যখন এই নিম গাছের ছালের জল এবং এই যে মোরিঙ্গার যে রসটা আমরা এখানে দিলাম, দেওয়ার পরেই এই জলটা একটা ভিন্ন ধরনের কালার আসবে, এবং যে কালারটা আসবে এবং কিছুক্ষণ পর আপনি দেখবেন ঠিক এই জলটার এই তলা বরাবর একটা কিছু দাগ মতো দেখা যাচ্ছে, মানে একটা কালারটা আলাদা রকমের দেখাবে। আর উপর থেকে আপনি নিম ছালটা ফেলে দেবেন, নিম ছালটার আর কোনো কাজ নেই, বা এইটাই করে দেবেন। দিলে এই জায়গাটায়, গ্লাসের এই জায়গায় একটা জল জমবে। এই জলটা জমার পরে আপনি কি করবেন? এই যে বাকি জলটা রয়েছে, এই জলটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে এই এই যে কালারের জলটা, এই কালারের জলটাই কিন্তু মুরগিকে খাওয়াতে হবে, সেটা ধরে। আর যদি চাইছেন যে না ধরে খাওয়াবো না, ধরে খাওয়ালে একটু বেশি দিন চলবে। আর যদি ভাবছেন না ধরে খাওয়াবো না, তাহলে এই পুরো জলটাই মুরগির জলের সাথে বা ড্রিঙ্কারের সাথে আপনি দিতে পারেন। প্রথমে ড্রিঙ্কার তুলে নেবেন, জল দেবেন না, খাবারটা দেবেন, তারপরে একটু সময় পরে আপনি এই জলটা দিলেই কিন্তু মুরগি খেয়ে নেবে। খাওয়া অবস্থাতেও খেলে কোনো সমস্যা নেই, খালি পেটেও খেলে কোনো সমস্যা নেই, কৃমি না থাকলেও খেলে কোনো সমস্যা নেই, আর কৃমি থাকলেও কোনো সমস্যা নেই। আপনি যতই জল দিন না কেন, পরিমাপের কোনো প্রয়োজন নেই। মুরগি যদি একবার মুখ দেয়, তারপরে দ্বিতীয়বার আর ওই জলে মুখ নাও দিতে পারে, কিন্তু ওই একবার যে মুখ দেবে, ওই একবারই কাজটা হয়ে যাবে। খালি আপনাকে একটু আগে থেকে যে প্লেন জলটা আপনি দেন, সেইটা আপনি তুলে রাখবেন, এবং পরে যখন তাদের জল পিপাসা পাবে, সেই সময় যখন এই জলটা দেবেন, তখন ভালো কাজ হবে। একটা জিনিস খেয়াল করবেন, অতিরিক্ত গরমের সময় বা দিনের সময় এই কাজটা করা ঠিক হবে না। একটু বিকেলের পরে যখন একটু ঠান্ডা মতো আবহাওয়া থাকবে, তখন কিন্তু এই কাজটা করতে পারলে মোক্ষম কাজ হবে। আপনি মাসে একবার দুবার এটা করবেন, করলে আপনার মুরগির কৃমি, বিশেষ করে দেশি মুরগি, বিশেষ করে যেসব মুরগিগুলোকে ছাড়া থাকে, এরকম ধরনের মুরগিগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রয়োজন। এবং বিনা খরচে আপনার আগে থেকে কোনো লিভার টনিক এদিক সেদিক কিচ্ছু খাওয়াবার প্রয়োজন নেই। আপনি এটা খাওয়ালেই, এর মধ্যেই অনেক কিছু জিনিস আছে, বিশেষ করে এই মোরিঙ্গা বা এই যে সজনে পাতার যে রসটা আপনি পাবেন, সেই রসের মধ্যে এমন কিছু গুণকারী জিনিস রয়েছে যেগুলো আপনি আগামী দিনে জানতে পারবেন। তো যদি এর পরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে আসবেন। আপনি ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।